ঢাকার মিডিয়া রীতিমতো ধুঁকছে, পত্রিকার সার্কুলেশন তলানিতে, টিভিতেও খবর দেখছেন খুব কম মানুষ। কেন এই পরিস্থিতি? সামাজিক মাধ্যমের বিস্তার সম্ভবত সবচেয়ে বড় কারণ। মানুষ এখন রিলস দেখছে, মিডিয়ার বিশ্বাসযোগ্যতার সংকট প্রকট। শেখ হাসিনার শাসনামলে তা ছিল আরও তীব্র, সে ধারা এখনো কাটেনি, যে কারণে মানুষ সত্য খবরের জন্য অনেক সময় সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল। ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, গভীর অনুসন্ধান আর বিশ্লেষণের ঘাটতি প্রকট। সরকারের নীতির সঙ্গে তাল মিলিয়ে চলছে মিডিয়া। বড় কর্পোরেট হাউসগুলো পরিস্থিতি আরও খারাপ করছে। নিজস্ব মিডিয়াকে তারা ব্যবহার করছে ব্যক্তি স্বার্থে, উৎপাদন করছে মিথ্যা চর্চা। মিডিয়াতে দক্ষ মানুষের সংকট প্রবল, যে কারণে মানসম্মত উৎপাদন কম। বেতন কাঠামো, অনিয়মিত বেতন ও চাকরির অনিশ্চয়তা এ পেশায় মেধাবীদের টানছে না। কাগজে কলমে যে বেতন আছে তাও অনেকে পাচ্ছেন না। অনেকে আবার প্রশ্ন তুলছেন, ঢাকার মিডিয়া কি ঢাকায় সিনেমার পরিণতির দিকে এগুচ্ছে? এক দশক ধরে ঢাকার সম্ভবত সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। কখনো বিয়ে, কখনো স্ক্যান্ডালে তাকে নিয়ে শিরোনাম হয়। সোশ্যাল মিডিয়াতেও ছবি আর ভিডিও দেন, কিন্তু সিনেমা কতদিন যে তার সিনেমা মুক্তি পায় না কে বা জানে। পরীমনির সঙ্গে মিডিয়ার একটা অদ্ভুত মিল আছে, চাকচিক্য আছে, সৌন্দর্য আছে, কিন্তু দর্শক টানার ক্ষমতা নেই। এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে, না হয় সামনে আরো অন্ধকার।